তাদের সঙ্গে আলোচনা করবে। দেখুন বাংলাদেশের হিন্দুরা প্রাণ ভয়ে সপরিবারে ভারতে আশ্রয় নেওয়ার জন্য কিভাবে বর্ডারের ধারে হাজির হয়েছে। অশান্ত বাংলাদেশ আর এপারে সীমান্তে কি অবস্থা হচ্ছে দেখুন। ওপারে হাজার হাজার মানুষ বাংলাদেশি তারা অপেক্ষা করছেন, ভয়ে তারা বাংলাদেশ ছাড়তে চাইছেন, কিন্তু বিএসএফ এর বাধায় ঢুকতে পারছেন না। খুব স্বাভাবিকভাবেই বেরুবাড়ির ঘটনা এটা জলপাইগুড়িতে। সীমান্ত পারে অপেক্ষায় দেখুন হাজার হাজার বাংলাদেশি। যে দায়িত্ববান লোক আছেন, ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলোচনা করবে। আর এদিকে এক বাংলাদেশের হিন্দু নেতা কি বলছে শুনুন। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। আক্রমণ, হামলা, লুটপাট চলেছে হিন্দুদের ওপর। মেহেরপুরে এক আওয়ামী লীগ নেতা সহ হিন্দুদের 9টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মেহেরপুরে অগ্নিসংযোগ করা হয় ইসকনের জগন্নাথ মন্দিরে। চট্টগ্রামে একটি মন্দিরে আগুন লাগানোর ছবি সামনে এসেছে। সেখানে সংখ্যালঘু হিন্দু মালিকানাধীন শপিং মল থেকে চলে অবাধে লুটপাট। যে যেমন পেরেছে বিভিন্ন মালপত্র নিয়ে পালিয়ে যেতে দেখা যায়। বাংলাদেশে একাধিক জায়গায় মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। বাদ যায়নি রাজধানী ঢাকাও। সেখানেও একাধিক হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে। পাবনা জেলার সুজানগরে একাধিক হিন্দু বাড়িতে হামলা চালানো হয়েছে। মহিলাদের আত্মনাদের ছবি ভাইরাল হয়েছে। আর এই হিন্দু নেতার মনে হচ্ছে নাকি কোথাও কিছু হয়নি, বাংলাদেশে নাকি কোনো হিন্দুদের উপর অত্যাচারই হয়নি, কি নাকি দু একটা ঘটনা ঘটেছে। তাহলে বর্ডারের সামনে এত লোকের ভিড় কেন? ওপারে হাজার হাজার মানুষ বাংলাদেশি তারা অপেক্ষা করছেন, ভয়ে তারা বাংলাদেশ ছাড়তে চাইছেন। এত হিন্দুরা ভারতে আশ্রয় নিতে চাইছে কেন? তাদের কি শখ হয়েছে তাদের বাঁধা ঘর বাড়ি, জমি জমা, পুকুর ছেড়ে ভারতে আশ্রয় নিতে? তাদের সঙ্গে আলোচনা করবে। এই রকম যদি হিন্দুদের নেতা হয় তাহলে সেই হিন্দুরা লড়বে কিভাবে? কি বিএনপি না জামাত, কি রাজনৈতিক দল আছে ওখানে, সেই দলের নেতাদের কাছ থেকে কি একটু আধটু সুবিধা পাওয়ার লোভে পুরো হিন্দু নির্যাতনকে চেপে দেওয়ার চেষ্টা করছে? বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। আমার মনে হয় তো ওই বর্ডারে যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওই লোকগুলোর উচিত ওই নেতার বাড়ি যাওয়া, ওই নেতার কাছে আশ্রয়ের দাবি তোলা। যে লড়তে জানে সেই প্রকৃত নেতা। যে সুযোগ সুবিধার জন্য অপরের দালালি করতে জানে সে কখনো নেতা নয়, সে হলো সুবিধাবাদী। ধর্ম আপনার ভাতের যোগান দেয় না, আপনাকে পরিশ্রম করেই রোজগার করতে হয়। তাই লড়াইটা হোক ভাতের জন্য, জাতের জন্য নয়। এই ভারতের বুকে কিছু মানুষ আছে যাদের পূর্বপুরুষেরা বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে পালিয়ে এসেছিল, তাদেরই বংশধরেরা এখন আবার মহান সেকুলার হয়েছে। তাদের দাবি লড়াই করো ভাতের জন্য, জাতের জন্য নয়। আরে ভাই, লড়াইটা যদি ভাতের জন্যই হয় তাহলে লড়াইয়ে কেন শুধু হিন্দুদেরই প্রাণ যায়? কেন শুধু হিন্দুদেরই শুধু মন্দির জ্বলে? কেন শুধু হিন্দু নারীরাই শুধু নির্যাতিত হয়? আসলে লড়াইটা ভাতের জন্য নয়, জাতের জন্যই হয়। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। যারা জাতের জন্য লড়তে জানে তারাই সম্মানের সাথে ভাত পায়, দেশ পায় এবং স্বাধীনতা পায়। আর যারা শুধু ভাতের জন্য লড়ে তাদের এক দেশ থেকে আরেক জায়গায় ঠাঁই হয়, তারা রিফিউজি হয়। আর সেটা হলো হিন্দুরা। এরা ভাতের জন্য লড়ে, জাতের জন্য নয়। তাই সময় আছে, এবার জাতের জন্য লড়তে শিখুন। জাতের জন্য লড়তে পারলে ভাত অটোমেটিকই পাবে, আর জাতের জন্য না লড়তে পারলে ভাত, ঘর, বাড়ি, প্রাণ সবই চলে যাবে। 5 কোটি মানুষ দেশ ভাগের পরে দেশ ছাড়া হয়ে 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে এসেছে। তোমরা নবপ্রজন্মের মানুষটা জানো না কিভাবে অত্যাচার হয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, বাড়িতে বাড়িতে ঢুকে যুবতী মেয়েদের মায়ের সামনে, বাবার সামনে রেপ করেছে, মা বাবার হাত পা বেঁধে তার পাশে রেখে দিয়েছে।
তারপরে তাদের হত্যা করেছে। তোমরা দেখনি নবপ্রজন্ম, তাই তোমরা নাচতে পারো, কিন্তু যারা দেখেছে তারা জানে সেই ব্যথা নিয়ে যারা আজও রয়েছে। তোমরা নবপ্রজন্ম দেখে নাও, তোমরা দেখে নাও যে সে কি দুর্বিষহ যন্ত্রণা। আজ বাংলাদেশে কি পরিস্থিতি, ছাত্র আন্দোলনের নামে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে।